পেছন দিকে আসলে তাকানোরও সাহস করেন নাই কেউ। এক পর্যায়ে একজন একজন করে দুজন, আর অন্যজন যারা ছিলেন তাদের অবশ্য সমস্যা নেই, এই যে দুইজন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। এই দুইজনের মধ্যেই যেই একটা কমন বিষয় ছিল, এই দুইজনের নামই রাসেল। একজন তো ছুরি দ্বারা মারাত্মকভাবে আহত হয়েছেন, আর এই রাসেল যিনি প্রচণ্ড রকমের ক্লান্তি এবং পরিশ্রমের কারণে অজ্ঞান হয়ে গেছেন। দুই রাসেল তো অজ্ঞান। এখন এই দুই রাসেলের যখন জ্ঞান ফেরে তখন দেখা যায় যে এনারা 7 জন এক জায়গায় আছেন। একজনের শরীর থেকে স্যান্ডো গেঞ্জি খুলে এই গেঞ্জিটা দিয়ে রাসেলের ক্ষতস্থান বাঁধা হয়েছে, শরীর থেকে ভালোই রক্তক্ষরণ হয়েছে, আর এভাবে দৌড়ানোর কারণে রাসেলের অবস্থা তো আরও খারাপ হয়ে গেছে। ওনাদের সবার সাথে যে স্কুল ব্যাগ ছিল, স্কুল ব্যাগে পানি এবং প্রয়োজনীয় জিনিসপত্র ছিল।